হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পায়ের মধ্যে দুইটা রশি বেঁধে দেওয়া হলো, আর বলা হলো, ইয়াসার সময় আছে, ছেড়ে দাও কালিমা, আর আমাদের লাতমানা দুজ্জার দিকে ফিরে আসো। প্রিয় ভাইরা আমার, আজকে পৃথিবীতে আমরাও কালিমা পড়ি, আর ওই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবারাও কালিমা পড়েছেন। তাহলে আপনার কালিমা আমার কালিমার পার্থক্যটা কি? যে কালিমা পড়ার কারণে আবু জেহেল তাদেরকে শহীদ করেছে, আর এই কালিমা আমরা পড়ার কারণে আমাদের 10 টাকার জায়গায় 20 টাকা মানুষ ভিক্ষা বাড়ায়া দেয়। তার মানে হলো আপনার কালিমা আর আমার কালিমার মধ্যে পার্থক্য আছে। মনে রাখবেন, এই যে আমরা কালিমা পড়ি, এই কালিমার নির্যাস অর্থ আমরা বুঝি না। কারণ কালিমার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিচ্ছু নয় আল্লাহ ছাড়া, আকাশের নিচে জমিনের উপরে পুরো ব্রহ্মাণ্ডে আল্লাহ ছাড়া কেউ নাই। আমরা তো এখন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করি। আমাদের অভাবের সময় একজন আরেকজনের কাছে সাহায্য প্রার্থনা করি, বিপদের সময় একজন আরেকজনের কাছে আমরা সাহায্য প্রার্থনা করি, অভাবের সময় আরেকজনের কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। বিপদে পড়লে, রোগ বালায় পড়লে আমরা কেউ কারো কাছে গিয়ে মাথা নত করি। আমরা আমাদের সমাজের মাতাব্বরদের কাছে মাথা নত করি, আমরা আমাদের এলাকার চেয়ারম্যানের কাছে মাথা নত করি, আমরা আমাদের এলাকার এমপির কাছে মাথা নত করি, আমরা আমাদের এদেশের প্রধানমন্ত্রীর কাছে মাথা নত করি, আমরা আমাদের এদেশের থানার ওসির কাছে মাথা নত করি, জেলার এসপির কাছে মাথা নত করি, পুলিশ সুপারের কাছে মাথা নত করি। কিন্তু এই মাথাটা একজনের কাছে নত হবে। আওয়াজ দিয়ে বলেন, তিনি হলেন কে? তাহলে পার্থক্যটা কি? আবু জেহেল লাতমানা দুজ্জার কাছে মাথা নত করেছে, আর আমরা আজকে মানুষের কাছে মাথা নত করি। আপনি মনে রাখবেন, মুমিনটা কখনো মানুষের কাছে মাথা নত করে না, মুমিনটা কখনো মানুষের কাছে চায় না। অভাব, অনটন, দুঃখ, দুর্দশা, জেল, জুলুম, জরিমানা, সন্তান নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, কিছু নাই, ঘর বাড়ি কম, আয় উৎস কম, ধান ভালো হয় নাই। আপনি পৃথিবীর কারো কাছে চেয়ে সমাধান পাবেন না। চাকরি নাই, কারো কাছে সমাধান পাবেন না। আপনি রাতের আধারে সেজদায় গিয়ে যদি একজনের কাছে আপনি চান, তিনি হলেন একজন। আওয়াজ দিয়ে বলেন কে? ওনার কাছে চাওয়া দেরি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনার মনের বাসনাগুলো পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে, আরো জোরে। Ayat Media TV, always engaged in promoting Islam.